গত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে, নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে এমন ফেসিবাদ ছিল যে খুনি হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সে অপার সম্ভাবনাকে সে একদম নস্যাৎ করে দিয়েছিল। হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসেবে নিজেকে সে আসীন করেছিল। বিশেষ করে যদি দেখি খান হাসিনার যে 16 বছরের তার শাসনামল, সেই শাসনামলে সে বিভিন্নভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল। এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ট্রিট করেছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে, নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং সেটাকে সেলিব্রেশন করা হয়েছে, সেটাকে উৎসব আকারে দেখা হতো। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই যে অবৈধ নির্যাতন, নিষ্পেষণ এবং শিবির সন্দেহে কাউকে মারা, ডিহিউম্যানাইজ করা, সেটাকে আরো শক্তিশালীভাবে এটার বৈধতা দেওয়া হয়। এভাবে 16 বছর আমরা ফেসিবাদ দেখতে পেয়েছি। খুনি হাসিনা 16 বছরে আমরা একই সাথে দেখতে পেয়েছি অসংখ্য ফেসিবাদ বিরোধী যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে, তাদের পরিবারের সদস্যদেরকে গুম করেছে, খুন করেছে। 3টা নির্বাচন, সে নির্বাচন অবৈধভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এদেশের নাগরিকদের ভোটার অধিকার হরণ করেছে। এই হাসিনার যে ফেসিবাদ, হাসিনার যে মাফিয়াতন্ত্র, লাশতন্ত্র, গুম খুন আইনাগর প্রকল্প, সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা। বিগত সময়ে কিন্তু এই ধরনের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে, এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে, কিন্তু মানবাধিকার দিবসগুলো ওই সমস্ত অ্যাক্টিভিস্টরাই, মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গুম খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল, যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা তাদের বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল। তো সে কারণে এই বিপ্লব পরবর্তী আমাদেরকে এই ফেসিস্টদেরকে, যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে, সোকল মানবাধিকার কর্মী, তাদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা আমাদের এই জাতির শত্রু, তারা এই বিপ্লবের বিরুদ্ধের শক্তি। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ আজাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কালচারাল ফেসিস্ট চক্র এই জাতির শত্রু, এই দেশের শত্রু। তারা এই বাংলাদেশে আবার সেই মাফিয়াতন্ত্র নিয়ে আসতে চায়, তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান, ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার এই বাংলাদেশে গুম খুন আইনাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে, সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা। তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হক আদায় করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গুম খুন আইনাগরকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে।